হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে, ঠিক আছে। তো আজকের ব্লগটা হচ্ছে আমি সারাদিন কী কী খাবো না খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হোয়াট আই ডিনারের একটা বড় ব্লগ বলতে পারো। তার পাশাপাশি সারাদিন কী কী করছি টুকটাক আর কি, সেটাও সাইড বাই সাইড তোমাদেরকে দেখাবো। তো চলো এখন খাবো ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে এগ চাউমিন, সেটা আমি বানিয়েছি, ঠিক আছে। ভালোই বেশ হয়েছে, মোটামুটি মনে হচ্ছে, যা টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, আমার ভীষণ শরীরটা খারাপ দুদিন ধরে। আজকে একটু বেটার লাগছে, নাহলে আমি কালকেও ভেবেছিলাম ব্লগ করবো একটা হোল্ডের, বাট সেটা করা হয়নি, কারণ আমি সারাদিন কালকে বিছানায় শুয়েছিলাম। আমার এত জ্বর সর্দি তার সাথে কাশি, এখন একটু কম আছে, ঠিক আছে। মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো, বা গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো এখনও সর্দি জ্বর ভাবটা রয়েছে, পুরোপুরি কাটেনি। তো ওই জন্যই ভাবলাম একটু ব্রেকফাস্টে চাউমিন খাই, বেশ ঝাল করে বানিয়েছি, লঙ্কা ঠঙ্কা বেশি দিয়ে। তো চলো ওটাই খাবো এখন। এই যে চাউমিন, তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভীষণ সিম্পলভাবেই বানিয়েছিলাম আজকে, কোনো রকম কোনো মশলা টশলা দিইনি, ঠিক আছে। ওই মারা যেরকম আগে দিত না স্কুলের টিফিনে, ডিমটা দিত না, আলু আর পেঁয়াজ দিয়ে বানিয়ে দিত, সেরকমই সেম ওরকমভাবেই বানিয়েছি কিছুটা, বাট আমি ডিমটা দিয়েছি আর আদার্স কোনো মশলা দিইনি। আর একটু বেশি করে লঙ্কা দিয়েছি, কারণ জ্বরের মুখ তো, একটু ঝাল হলে ভালো লাগবে খেতে। তো ভালো হয়েছে বেশ খেতে, টেস্টি হয়েছে খেতে। তো ব্রেকফাস্ট করা হলো, এখন আমি একটু যাব হচ্ছে তোমার মুদি সদার দোকানে, ঠিক আছে, এই পাড়াতেই আছে, ওখানে যাব কয়েকটা ওই আর কি রান্নাবান্না জিনিস আনতে আর কি, রান্নাঘরের। আর লাঞ্চের আপডেট হচ্ছে আজকে হচ্ছে মাটন, ঠিক আছে, অনেক দিন পর ফাইনালি বাড়িতে মাটন হচ্ছে। তো ভাবছি চিকেন বিরিয়ানিতে আমি পারি, তোমাদের রেসিপিও শেয়ার করে দিয়েছি অলরেডি। আর তারপরে আরও অলরেডি আমি 4-5 বার বানিয়েও ফেলেছি, ঠিক আছে, মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না, ঘরোয়া পদ্ধতিতে বানাই তো ভালোই হয়। তো ভাবছি ওরকমভাবেই যদি একটু মাটনটা করা যায়, বেশি বানাবো না, ঠিক আছে। তারপর যদি ভুলভাল হয় কিছু, একটা রিস্ক নেওয়া যায় না। মাটন তো এমনি বাবা গলা কাটা দাম, তো ওই জন্য ভাবছি 2-3 পিস 4 পিস দিয়ে আর কি, ওই 2-3 জনের মতন আর কি, একবেলার মতন একটু ছোট অল্প করে বানাবো, দেখবো যদি ভালো হয় তো নেক্সট দিন বা নেক্সট বার যখন আনবে মাটন তখন বেশি করে বানানো যাবে। বাট প্রথমবার তো একটু ভয় লাগছে আর কি বানাতে, তো ওই জন্য আর কি অল্প করে বানাবো মাটন বিরিয়ানি। আর সাদা ভাত থাকবে এমনি আলাদা, আর মাটন কষা তো হবেই বাদ বাকি। বাট আমি আর কি ওই টেস্ট করার জন্য একটু অল্প করে নিয়ে ওখান থেকে বানাবো মাটন বিরিয়ানিটা। আর বাদ বাকি মাটন কষা, রাইস, বাদ বাকি সব থাকবেই আর কি, কারণ খাওয়ার অযোগ্য হলে, মানে এমন যদি বানাই খেতে না পারা যায়, তো তাই জন্য আলাদা করে সাদা ভাতও থাকবে, মাটন কষাও থাকবে। আমি আর কি নিজের জন্য একটু এক্সপেরিমেন্ট করার জন্য কেমন হয় খেতে, তো সেটার জন্য একটু বানাবো মাটন বিরিয়ানি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন যাবো হচ্ছে মুদি সদের দোকানে। তো আমি চলে এসেছি মুদি সদার দোকান থেকে সব মালপত্র নিয়ে। এখন যাব হচ্ছে মাটনটা বানাতে, কারণ এমনিও মাটন বানাতে একটু সময় লাগে, ঠিক আছে, সিদ্ধ হতে একটু সময় লাগে, প্লাস আবার বিরিয়ানি করবো ওটা দিয়ে একটু, তো ওই জন্য অনেকটাই সময় লাগবে, তাই তাড়াতাড়ি করবো, সব কিছু শুরু করে দেবো এখন থেকেই। আর মাকে আমি বলে গেছিলাম তুমি তোমার মতন খাবারগুলো সেগুলো বানিয়ে নিও, কারণ আমি ঢুকে গেলে তারপর আবার ওভেনটা ব্লক হয়ে যাবে, নালে তোমার ওই মা তো মাটন খায় না, কারণ মার হচ্ছে তোমার হার্টের সমস্যা আছে, তো ওই জন্য রেড মিট খাওয়া বারণ, তো ওই জন্য মা খায় না। তো মার জন্য ওই মাছের ঝোল টোল হয়েছে, তারপর ওই কী যেন বলে, ওই ডাল দিয়ে সমস্ত রকম সবজি টবজি দিয়ে আর কি ওই সব বানাবে, তো ওই জন্য আমি বলছিলাম ওগুলো বানিয়ে দিতে, বানিয়ে নাও, তারপর আমি এসে মাটন ফাটন করে নেবো। তো ওই জন্য মা ওগুলো বানিয়ে নিয়েছে। এখন যাব আমি মাটনটা তৈরি করতে। মা সমস্ত মাটনের যা লাগবে, তোমার ওই পেঁয়াজ, আদা, রসুন, হাঁটা বাটা সবই মা কেটে কুটে দিয়েছে, আমি বাস ওভেনের কাজটা করব, বানাবো। এই যে মাটনটা এখন হচ্ছে তোমার ওই প্রেসারে সিটি মারবে সিদ্ধ করার জন্য। আর ওদিকে মা ডাল বানিয়ে নিয়েছে সব রকম সবজি দিয়ে, আর হচ্ছে মাছ, কারণ মা মাটন খাবে না, আগেই বললাম, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর মা সমস্ত কিছু কেটে দিয়েছে, সবজি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তো
তো আমি এবার একে একে সব বসিয়ে দিই মাংসটা। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে সমস্ত কিছু পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো মতো কষে এলে তারপর মাটনটা দেব। আর এদিকে মাটনটাও প্রেশারে সিটি মারা হয়ে গেছে, 80% মতন কুক হয়ে গেছে, 70 to 80% মতন। তো মাটনটাও তাই দিয়ে দিলাম, আর সাথে কিছু মশলাপাতিও দিয়ে দিলাম, যা যা লাগে আর কি, সব দিয়ে নেড়ে চেড়ে তারপর একটু কষতে দিলাম। দেন কষা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে ডুমু ডুমু করে যে আলু কাটাটা ছিল, আলু কেটে মা ভেজে রেখেছিল আগেই, তো ওটা অ্যাড করে দিলাম এতে। তারপর পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো যাতে সিদ্ধ হয় আর মাংসটাও যাতে ভালো মতন কুক হয়, তো তার জন্য জল অ্যাড করে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আঁচটা মিডিয়াম করে বেশ কিছুক্ষণ কষাতে থাকলাম যতক্ষণ না ঝোলটা চেপে আসে। তারপর বিরিয়ানির হাঁড়ি এবার রেডি করছি, মাংস, রাইস, তারপর তোমার সব মশলাপাতি আর কি যা যা লাগে বিরিয়ানিতে সমস্ত কিছুই দিয়ে লেয়ারিং করছি। এটা হচ্ছে বিরিয়ানির মশলা দিলাম, ঠিক আছে। তারপর ঘি দিলাম, আর তারপর গোলাপ জল, কেওড়া জল, সব কিছু মিঠে আতর ফাতর সব দিলাম। শুধু ছিল না বলতে কেশরটা ছিল না, তাই দুধে ভেজানো কেশরের জলটা দেওয়া, মানে কেশরটা দেওয়া হয়নি। তারপর হাঁড়ি দমে দিয়ে এই যে রেডি আমাদের বিরিয়ানি, এই যে সার্ভ করছে মা। এই যে মাটন, আর এদিকে হচ্ছে এই যে বিরিয়ানি, আজকের লাঞ্চ। এত পরিশ্রম করার পরে ফাইনাল। খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো পেট ফুল হয়ে গেছে, এত খেয়েছি, ঠিক আছে। খুব বেশি যে খেয়েছি সেটাও না, আসলে দুদিন ধরেই তো জ্বর সর্দি, তার জন্য আর কি শরীরটাও একটু কমজোরি হয়ে আছে, তো তার জন্য খুব বেশি খেতে পারিনি, মোটামুটি খেয়েছি আর কি। তাও মনে হচ্ছে অনেক খেয়ে ফেলেছি। আর দুটোই তো রিচ না, মাটন কষা মাটন বিরিয়ানি তো দুটোই রিচ, তো ওই জন্য আর কি মনে হচ্ছে অনেক খেয়ে ফেলেছি। যাই হোক, তাও আর কি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তো এখন ওই জন্য একটু জোয়ান খাবো। মাটনটা আর বিরিয়ানিটা দুটোই ভীষণ ভালো হয়েছিল খেতে, মানে অসম্ভব ভালো হয়েছিল। আমি ভাবিনি মাটন বিরিয়ানিটা এতটাও ভালো হবে, যেহেতু ফার্স্ট টাইম করেছি, আর সেরকম মানে আগে থেকে প্ল্যানও ছিল না যে এরকম মাটন বিরিয়ানি বানাবো, ঠিক আছে। একটা হুট করে মাটন নিয়ে এসে তো ভাবলাম চলো করা যাক, যা যা আছে আর কি ঘরে, তো সবই মোটামুটি ছিল। শুধু কেশরটা ছিল না, দুধে কেশর ভেজানো জলটা আর দেওয়া হয়নি, তো বাদবাকি বাট তাও ভীষণ ভালো হয়েছিল খেতে, ঠিক আছে। মাটনটা যেরকম সফট সিদ্ধ একদম পারফেক্ট হয়েছিল, সেরকম মাটন বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল খেতে একদম। যাই হোক, অনেক গেলাম, এবার হচ্ছে একটু শোবো, টায়ার্ড লাগছে, ভাল লাগছে না। খাওয়া দাওয়া করেছি, তাও আবার সানডে লাঞ্চ, তাও আবার মাটন বিরিয়ানি প্লাস মাটন কষা, ঠিক আছে, বুঝতেই পারছো। এখন টানা 1-2 ঘন্টা ঘুম না দিলে হবে না, তো ওই জন্য এখন ঘুমাবো, একটু দেখি, একটু ওয়েব সিরিজ টিরিজ দেখবো বা কোনো মুভি টুভি দেখবো ঘন্টাখানেক, তারপর দেন শোবো, ঘুমাবো। কারণ সারা সপ্তাহে সেরকমভাবে আর ঘুম হয় না, খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে আবার পড়ানো থাকে, তো ওই জন্য সানডেটাই একটু ছুটি পাই ঘুমানোর জন্য, তো ওই জন্য এখন একটু ঘুমাবো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, এখন 8টা মতন বাজে। খেয়ে দিয়ে উঠে তারপর তোমাদের সাথে কথা বললামই, তারপর একটু ওই তোমার ওয়েব সিরিজ দেখছিলাম, একটা পঞ্চায়েত সিজন 4টা দেখছিলাম, ঠিক আছে। তো ওটা দেখে তারপর ঘন্টাখানেক বাদে 5:30-6টা নাগাদ ঘুমিয়েছিলাম। এখন 8টা মতন বাজে, প্রায় 2 ঘন্টা মতন ঘুমালাম, আরও ঘুমাতাম আমি, ঠিক আছে, কারণ সানডেতে আমি 9টা-10টা অবধিও ঘুমিয়ে থাকি, এরকমও রেকর্ড আছে আমার। তো মা পাশ দিয়ে হচ্ছে তোমার ফোনে কথা বলছিল, তো ওই আওয়াজে আরও ঘুমটা ভেঙে গেল আমার, নাহলে ওই 9টা অবধি হয়তো ঘুমাতাম। তো যাই হোক, এখন একটু খাবো, আমমুড়ি খাবো, তাই জন্য আমি ফ্রিজের ঘরে এলাম আরও, এই যে ফ্রিজ থেকে আম বার করতে, এটা আমাদের গাছেরই আম, তো ভাবলাম আম আর মুড়ি মাখা খাই, আম মুড়ি মাখা একসাথে, তো ওটাই খাবো এখন।
থাকুক না থাকুক এইটুকু ধৈর্যটা আছে। আর আজকের ডিনারেও ওই একই মেনু, মানে দুপুরের মেনুটাই আর কি, অল্প বিরিয়ানি আর মাটন। ঠিক আছে, আমরা যেহেতু একটু বেশি করে করি যাতে রাত্রেবেলার কোনো ঝামেলা না থাকে, ওটা দিয়ে হয়ে যায়। এটাই ছিল আজকের ভিডিও, একটা বড় করে ওয়াটার আইল্যান্ডের ব্লগ, মানে সারাদিন কী খেলাম না খেলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আর ছোটো করে মাটন বিরিয়ানির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এরকম আরও নতুন নতুন ব্লগের জন্য। আর আমার এই চ্যানেলটায় কিন্তু প্রচুর প্রচুর শর্টস আমি আপলোড করে থাকি, তো তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি সেগুলো চেক আউট করে নিও প্লিজ, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।